এবারে চোখ রাখতেই হবে জটের উপর। ঘাটাল বসিরহাট বনগাঁ নিয়ে জোট, মতবিরোধ কাটাতে আজ আলোচনায় সিপিএম সিপিআই। ঘাটালে লড়তে চায় সিপিএম, সেক্ষেত্রে কি ভূমিকা হবে দলের? বৈঠকে তা নিয়ে এখন আলোচনা। একই সঙ্গে বসিরহাটেও লড়তে চায় সিপিএম। ফ্রন্ট গঠনের পর থেকে বসিরহাটে লড়ছে সিপিআই। বসিরহাট ছাড়া হবে কিনা তা নিয়ে বৈঠকে আলোচনার সম্ভাবনা। জট কাটিয়ে বসিরহাট আসনে শেষ পর্যন্ত সিপিআইএম লড়লে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে নিরাপদ সর্দার। এদিকে আবার সিপিআইএম আর আইএসএফ আসন সমঝোতায় মধ্যস্থতায় আজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারা বৈঠকে বসছেন। সর্বশেষ কি খবর পাচ্ছি আমরা? প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি প্রদীপ্ত। দেখো, বিকাশ বাবুকে সিপিআইএম এর রাজ্য কমিটি দায়িত্ব দিয়েছেন যে আইএসএফ এর সঙ্গে যে জটটা রয়েছে সেই জট কাটানোর। সিপিআইএম এর তরফে আইএসএফ এর 3টি আসন দেওয়া হবে এরকমটাই তারা ভাবনা চিন্তা করছেন, যদিও আইএসএফ দিন কয়েক আগে তারা 8 আসনে লড়ার কথা ইতিমধ্যেই প্রকাশ্যে জানিয়ে দিয়েছে। তারপরেও এই জটের বিষয় বা এই জোটের ক্ষেত্রে তারা যেটা বলছেন এই জট কাটতে পারে, তবে আইএসএফ এরও বেশ কিছু দাবি দেওয়া রয়েছে, সেগুলো পূরণ হলে তবেই আইএসএফ কি ডায়মন্ড হারবারে লড়বে প্রদীপ্ত? দেখো, তারা যে প্রথম তালিকা ঘোষণা করেছে সেখানে তার ডায়মন্ড হারবার আসনটির নাম নেই, যদিও আইএসএফ নেতৃত্ব বলছেন যেহেতু ডায়মন্ড হারবারের মতো আসন হাই প্রোফাইল আসন, ফলে তাদের আলাপ আলোচনা চলছে। তারপরে দক্ষিণ 24 পরগনা জেলা নেতৃত্ব এবং রাজ্য কমিটি যদি নওশাদ সিদ্দিকীকে দাঁড়াতে ছাড়পত্র দেয় তবেই নওশাদ সিদ্দিকী ওই আসনে লড়বেন। ডায়মন্ড হারবার আসন আইএসএফ এই কারণেই লড়বে যদি নওশাদ সিদ্দিকী লড়েন, আর যদি নওশাদ সিদ্দিকীর দল অনুমোদন না হয় তাহলে ডায়মন্ড হারবার আসন। বৈঠক থেকে কি বেরোয় অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়।